الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়েও জুমার দিনকে গুরুত্ব দিয়ে জুমার খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদ থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। শহীদ দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আইল মুজাহাদা ফিল ইবাদাহ এর দ্বিতীয় পাঠ। অর্থাৎ গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম ইবাদত করতে গিয়ে অনেক চেষ্টা পরিশ্রম করে আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই পরবর্তীতে নাজাত পাওয়া সম্ভব। পরিশ্রম ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে ইবাদত বেশি বেশি করার মাধ্যমে, সুন্নাহ সম্মত ইবাদত করার মাধ্যমে আল্লাহর রেজামন্দি আমরা হাসিল করতে ইনশাআল্লাহ পারবো। তাই আমরা ইবাদত করতে গিয়ে প্রচেষ্টা করব, অনেক পরিশ্রম করব, যে ব্যাপারে আমরা গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম। বিশেষ করে আমাদেরকে মুজাহাদা, প্রচেষ্টা, জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। কারণ আমাদের নফস সব সময় খারাপ কাজ করতে চায়, আমাদের নফস ভালো কাজ করতে খুব কমই চায়। তাই আমাদেরকে নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। উলামা কেরাম বলেছেন, যেটা আগেও বলেছিলাম, কিছু উলামা কেরাম বলেছেন ইন্না জিহাদান নফসি আফজালুল জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম জিহাদ। কারণ নফস সর্বদাই চায় আল্লাহর অবাধ্য হতে। তাই নফসের বিরুদ্ধে জিহাদ করে আপনাকে আমাকে আল্লাহর ইবাদতে সিরাতুল মুস্তাকিমের পথে, তাওহীদের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে চলার জন্য, আমার পথে টিকে থাকার জন্য, আমার ইবাদত করার জন্য পরিশ্রম করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার সঠিক পথে পথ দেখাবো। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীল ব্যক্তিদের সঙ্গে রয়েছেন। যারা আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব, সৎ আমল করব, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। অত্র আয়াতের তাফসীরুল মুয়াসসারে উল্লেখ রয়েছে। তাফসীরকারক তিনি বলেছেন, ওয়াল মুমিনুনা আল্লাযীনা জাহাদু আ'দা আল্লাহ, যে মুমিনরা আল্লাহর শত্রুর বিরুদ্ধে জিহাদ করে, ওয়ান নফসে, এবং নফসের বিরুদ্ধে জিহাদ করে, ওয়াশ শাইতানে, শয়তানের বিরুদ্ধে জিহাদ করে,
ওয়াসাবারু আলাল ফিতানি ওয়াল আযা ফি সাবিলিল্লাহ, এবং বিভিন্ন ধরনের ফিতনা থেকে নিজেকে রক্ষা করে, এবং আল্লাহর পথে চলতে গিয়ে যে কষ্টগুলো হয় এই কষ্টে সবর করে। আল্লাহ বলেছেন সাইয়াহদিহুমুল্লাহু সুবুলাল খায়র, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণের পথে প্রদর্শিত করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর পথে টিকে থাকার জন্য চেষ্টা করি, পরিশ্রম করি, শত্রুদের বিরুদ্ধে জিহাদ করি, বিশেষ করে নফসের বিরুদ্ধে জিহাদ করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দান করবেন। তো সঠিক পথ পাওয়ার জন্য নিজের নফসের বিরুদ্ধে কি করতে হবে? সংগ্রাম করতে হবে। নফসের বিরুদ্ধে নিজেকে আল্লাহর পথে টিকে রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমরা সকলে জানি, আমরা যতটুকুই আমল করি না কেন এর প্রতিদান আমরা পাবো, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ৭ নম্বর আয়াতে বলেছেন, কামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারাহ, যে ব্যক্তি ছোট্ট পিপিলিকা পরিমাণে ভালো আমল করে, জাররা অর্থ আমরা অনেকেই আগে করতাম অনুপরিমাণ, তাফসীর কারকগণ এই জাররা এর সঠিক তাফসীর করেছেন আসগারু নামলা, ছোট্ট পিপিলিকা পরিমাণে যদি আমরা ভালো আমল করি, ভালো কাজ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই এর প্রতিদান দান করবেন। কোন আমলেই বিফল যাবে না। আমরা যেন কোন ছোট আমলকে ঠাট্টা না করি, যে এত ছোট আমল, এটা করলে আর কি হবে, কেমন সব পাবো। জি না, হতে পারে এই ছোট আমলেই নাজাতের ওসিলা হতে পারে। তাই আপনাকে আমাকে যে কোনো আমল অবশ্যই যত্ন সহকারে পরিশ্রম করে সেই আমলটা আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যে আমলটাই আল্লাহর কাছে পাঠাও না কেন, যে কাজই করো না কেন, যে ইবাদতই করো না কেন, অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে পাবেই। হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা, যতটুকু আমরা আমল করেছি, যতটুকু ইবাদত করেছি, এর চেয়ে বহুত গুণে আমরা আল্লাহর কাছে বর্ধিত আকারে পাবো ইনশাআল্লাহ। তবে আপনাকে আমাকে আমল করতে হবে। শয়তান কিন্তু সব সময় চায়, শয়তান সব সময় ওয়াসওয়াসা দেয় যে তুমি তো নামাজ পড়ে ফেলেছো, আর কি কাজ করার দরকার, আর কোনো আমল করার দরকার নাই। জি না, আপনাকে আমাকে ফরজ ইবাদত গুলো করার পাশাপাশি অন্য ছোট ছোট যে ইবাদত গুলো রয়েছে, নফল ইবাদত রয়েছে, তাও অন্য যে ইবাদত গুলো রয়েছে, সেই ইবাদত গুলো আপনাকে আমাকে করতে হবে। যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আমরা প্রতিদান বেশি পেতে চাই, অবশ্যই আপনাকে আমাকে আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হবে। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, খায়রুন নাস, পৃথিবীতে যত মানব এসেছিলেন, যত মানব আসবেন, একদম শেষ মানব পর্যন্ত যারাই থাকবেন, তার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমগ্র নবীদের নেতা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে কত পরিশ্রম করেছেন। গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল রাতের সালাত পড়তে পড়তে হাত্তা তাওয়াররামাত কাদামাহু, রাসূলুল্লাহর দুই পা ফুলে যেত। যার পূর্বের পরের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, তার তো এত বেশি আমল করার কোনো প্রয়োজন নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমল করেছিলেন। রাসূল বলেছেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়াগ্রস্ত বান্দা হব না? আল্লাহ যে আমার গুনাহ মাফ করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া করব না? দেখেন, যার কোনো গুনাহই নাই, তিনি এত কঠিন পরিশ্রম সহকারে আল মুজাহাদা ফিল ইবাদত করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন। তাহলে আপনাকে আমাকে কেমন ইবাদত করা প্রয়োজন? আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আমাদের গুনাহ অনেক, পাপ অঙ্কুলতায় আমরা ভরে গিয়েছি, ডুবে গিয়েছি, তারপরও আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। মনে করতেছি 5 ওয়াক্ত সালাত করেছি, জান্নাত পুরাই করে ফেলেছি, জুম্মার দিন আসলাম, জান্নাত পুরাই করে ফেললাম, ইবাদত করতে চাই না, অনেক অলসতা আমরা করি। জি না, আপনাকে আমাকে এই দুনিয়াতে পাথেয় সংগ্রহ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তানজু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের আত্মা যেন খেয়াল করে কি আগামীকালের জন্য সে প্রেরণ করেছে, আগামীকালের জন্য, কিয়ামতের জন্য কি আমল আমি প্রেরণ করেছি, যে আমলটা আমার উপকার দেবে, কি আমল করেছি, এটা যেন আমরা খেয়াল করি, গবেষণা করি, চিন্তা করি কতটুকু আমল আমরা করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রমজান মাস আসলে তিনি কি করতেন? আমল করতেন, অনেক আমল করতেন। যেমন একটা হাদিস, সহিহ বুখারী মুসলিম হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন রমজানের শেষ দশক আগত হতো, আগমন করত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইলা, রমজানের শেষ দশকে আল্লাহ রাসূল সারা রাত্রি জাগ্রত থাকতেন। ওয়াইকান আহলাহু, তিনি নিজে জাগ্রত থাকতেন এবং তার পরিবারের সকল লোককে জাগ্রত করতেন। এবং তিনি অনেক সুন্দরভাবে পরিশ্রম করতেন ইবাদত করার জন্য। যার কোনো গুনাহ নাই, এত আমল করার কোনো প্রয়োজন আছে? জি নেই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে দেখিয়ে দিয়েছেন, জাতিকে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমল করতে হয়, কিভাবে আমল করতে গিয়ে পরিশ্রম করতে হয়। কিন্তু আমরা অলস, আমাদের মাঝে এমন মানুষ এখনো অনেকেই রয়েছে যে 5 ওয়াক্ত সালাত পড়তে হয় এটাও পড়ে না, আবার জান্নাত পাওয়ার আশা করে, আবার জাহান্নাম থেকে বাঁচার আশা করে। পশ্চিম কালো সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না যদি সে আল্লাহর ফরজ ইবাদত গুলো পালন না করে। তাই আসুন আমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে পরিশ্রম করি। আল্লাহর যেগুলো ইবাদত রয়েছে, ফরজ ইবাদত, পাশাপাশি অন্য নফল ইবাদত, সেগুলো আমরা যত্ন সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস স্পষ্ট আমাদের সামনে বোঝাবে যে আমাদেরকে কিভাবে আমল করতে হয় এবং কোন প্রকার মুমিনকে, কোন প্রকার ঈমানদারকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন, শক্তিশালী মুমিন, আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুল কাবিয়্যু, শক্তিশালী মুমিন, খায়রুন, উত্তম, ওয়া হাব্বু ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। যে মুমিনটা শক্তিশালী, যে মুমিনটা শক্তিশালী, সেই মুমিন আল্লাহর কাছে অনেক প্রিয়। এখন আপনি আমি চিন্তা করতেছি যে শক্তিশালী মুমিন কাকে বলে? যার গায়ে অনেক শক্তি, যে জিম করে, ভালো ব্যায়াম করে, অনেক শক্তি অর্জন করেছে, সেই মানে শক্তিশালী মুমিন? জি না। শক্তিশালী মুমিন বলতে গিয়ে বলা হয়েছে আল মুমিনুল কাবিয়্যু হুয়া মান ইয়াকুমু বিল আওয়ামিরি ওয়া ইয়াতরুকুন নাওয়াহি বিকুওয়াতিন ওয়া নাশাতিন। শক্তিশালী মুমিন সেই যে ব্যক্তি যত্ন সহকারে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করে। শক্তিশালী মুমিন সেই যে ব্যক্তি আল্লাহর নিষেধ হারাম কাজগুলো বর্জন করে, সেই হচ্ছে শক্তিশালী মুমিন। আপনার আমার অনেক সময় দেখা যায় অনেক শক্তি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ফজরের সময় আমার গা থেকে যে 1 কেজি 2 কেজি ওজনের কাঁথা, যে কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এই 1 কেজি 2 কেজি ওজনের কাঁথা সরিয়ে যে মসজিদে এসে সালাত করবো, সেই শক্তি আমার নাই। তাহলে কি করে আমি শক্তিশালী ঈমানদার হলাম? কি করে আমি পরিপূর্ণ প্রকৃতি ঈমানদার হলাম? এতটুকু কাজ করতে আমি পারি না। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহ অনেক ভালোবাসেন। তো শক্তিশালী মুমিনকে যে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করে, যে আল্লাহর নিষেধগুলো বর্জন করে, সেই হচ্ছে শক্তিশালী মুমিন। ওয়াসবিরু আলা মুখালাতাতিন নাস ওয়া দাওয়াতিহিম ওয়া ইয়াসবিরু আলা আদাহুম। এবং শক্তিশালী মুমিন সেই যে মুমিন ব্যক্তি মানুষের সঙ্গে চলাফেরা করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে যে অনেক কষ্ট প্রাপ্ত হয়, এই কষ্টে সে ধৈর্য ধারণ করে, এই প্রকার মুমিন হচ্ছে শক্তিশালী মুমিন। তাই আপনাকে আমাকে শক্তিশালী মুমিন হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ঈমানদারদের জন্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিসটিকে ভালো করে বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বুঝিয়েছেন, বলেছেন অফি কুল্লিন খায়র, তবে প্রত্যেক মুমিনের মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে কাজটা করলে তোমার দুনিয়া আখিরাতে উপকার হবে, সেই কাজটা তুমি যত্ন সহকারে আদায় করো। সালাত করলে উপকার আছে কি নাই? অবশ্যই আছে। সিয়াম পালন করলে উপকার আছে কি নাই? অবশ্যই আছে। পর্দা পুশিদা, এই ফরজ বিধান পালন করাতে উপকার আছে কি নাই? অবশ্যই আছে। যে কাজ করতে গেলে উপকার রয়েছে দুনিয়া আখিরাতের, সেই কাজ তুমি যত্ন সহকারে আদায় করো। আস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সব সময় সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাজিজ, অক্ষম হও না, অক্ষম হও না, দুর্বলতা প্রকাশ করো না যে সালাত করতে পারবো না, পর্দা করতে পারবো না, পর্দা করলে মাথা ব্যথা করে, মাথায় কাপড় দিলে মাথা ব্যথা করে, অমুক তেমুক সমস্যা হয়, এই সমস্ত কোন অজুহাত দায়ের করবে না আল্লাহর কাছে। ওয়ালা তাজিজ, অক্ষম তুমি হবে না। ওয়াসাবাকা শাইউন, তোমার কাছে যদি কোনো বিপদ এসে যায়, হে মুমিন, তোমার কাছে যদি কোনো বিপদ এসে যায়, বিপদ আসবে, বিপদ আসবে, এটা মুমিন হোক অথবা কাফের হোক, বিপদ কি
আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করে দেখেন। এখন যদি আপনি এখন বলেন যে এই ব্যক্তি ভালো ব্যক্তি, সে নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, সে দান সদকা করে, ওর কেন এত বিপদ? ওকে আল্লাহ ঘৃণা করতেছে, ওকে আল্লাহ অপছন্দ করে। যদি কেউ এরকম বলে, ভুল বলেছে। কারণ বিপদ আসবেই। বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে রিফাইন করেন, পরিচ্ছন্ন করেন, পরিষ্কার করেন, যে কতটুকু সে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, কতটুকু সে ঈমানের উপর অবিচল থাকতে পারে। রাসূলুল্লাহ বলতেছেন, ওয়াইনা সারাকা শাইউন, যদি তোমার কাছে কোনো বিপদ এসে যায়, ফালা তাকুল, তুমি বলিও না যে লাউ আন্নী ফাআলতু কাযা কাযা লাকানা কাযা, যদি আমি অমুক অমুক করতাম তাহলে মনে হয় বিপদ আসতো না, যদি আমি অমুক অমুক করতাম তাহলে মনে হয় বিপদ আসতো না। ওই যে উত্তরার মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজের কাহিনী কিছুদিন আগে আপনারা শুনেছেন, যেখানে বিমান দুর্ঘটনায় অসংখ্য বাচ্চারা নিহত হয়েছেন, অসংখ্য বাচ্চারা আহত হয়েছেন। সেই সময় কিন্তু আমরা অনেকে বলেছিলাম, কি বলেছিলাম, বিমানটা যদি আর 20 মিনিট পর ধ্বংস হইতো, বিধ্বস্ত হতো, তাহলে বাচ্চারা বেঁচে যেত, বাচ্চারা অনেকে বাড়ি চলে যেত, বাচ্চারা বেঁচে যেত। যদি এইরকমটা করতো, অমুকটা করতো, অমুকটা করতো, দিন এমনটা বলা যাবে না। বিপদ এসেছে, বলতে হবে যে কদ্দরাল্লাহু মা শাআ, আল্লাহ যা তাকদীরে লিখেছেন সেটাই হয়েছে। বিপদকে আমরা খণ্ডন করতে পারবো না, বিপদকে আমরা প্রত্যেক করতে পারবো না। রাসূলুল্লাহ বলতেছেন, এমনটা বলিও না যে যদি অমুক করতাম তমুক করতাম তাহলে এইরকমটা কি হতো না। ওয়ালাকিন কুল, তবে তুমি বলো, কদ্দরাল্লাহু মা শাআ, আল্লাহ যা তাকদীর দেখেছেন সেই তাকদীরে কি হয়েছে, ফয়সালা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যারা নিহত হয়েছেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়েছেন, এখনো মেডিকেল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত শিফায়ে কামিলা দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা যদি 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 এই শব্দগুলো প্রয়োগ করব না, যদি এইটা করতাম এইটা হয়তো, এইটা করলে এই কাজটা হতো না, এই বিপদে পড়তাম না, এমনটা বলবো না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্না লাউ তাফতাহু আমাল শাইতান, কারণ এই লাউ বলাটা, এই যদি বলাটা শয়তানের পথকে উন্মুক্ত করে দেয়, শয়তানের সুযোগ পেয়ে যায়। সুতরাং এই যদি যদি বলবো না, বলবো তাকদীরে যা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমাদেরকে ঈমান আনতে হবে, আর ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, ভাগ্যের ভালো মন্দ উভয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তাহলে আমরা ঈমান হতে পারবো। আমরা কিন্তু অনেক সময় তাকদীরের ভালোটার প্রতি শুধু ঈমান নিয়ে আসি, কিন্তু যখন বিপদ এসে যায় এর প্রতি আমরা ঈমান নিয়ে আসি না। আমরা একদম কি হয়ে যায়, একদম হতভম্ব হয়ে যায় এবং নিরাশ হয়ে যায়, বিচলিত হয়ে যায়, আল্লাহর প্রতি আস্থা আমরা হারিয়ে ফেলি। সুতরাং বিপদ আসবে, বিপদের উপর সবর করতে হবে, এটা ঈমানদারের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিস প্রমাণ করতেছে যে আমাদের অবশ্যই কল্যাণের পথকে সুন্দরভাবে পরিশ্রম সহকারে আমাদেরকে পালন করতে হবে। ইবাদত গুলো, আমল গুলো সুন্দরভাবে যত্ন সহকারে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পালন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। জান্নাত এবং জাহান্নাম একদম নির্ধারিত, আমরা সকলে জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ৭ নম্বর আয়াতে বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতীরা যখন জান্নাতে সানন্দে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করবে, এবং এদিকে জাহান্নামীরা একদম কষ্ট, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা নিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। তবে জান্নাতে কিভাবে প্রবেশ করবে, জাহান্নামে কিভাবে প্রবেশ করবে, জান্নাতে কিভাবে প্রবেশ করবে, কি কারণে প্রবেশ করবে, একটা হাদিস স্পষ্ট প্রমাণ বহন করে। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, উজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তিমূলক কাজের মাধ্যমে। আপনি যখন প্রবৃত্তির তাবেদারি করেন, প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আল্লাহর ইবাদতকে নাকচ করেন, আল্লাহর ইবাদত পালন করেন না, আল্লাহর কাজ করেন না, প্রবৃত্তিকে মানতে গিয়ে, আর এর ফলস্বরূপ আপনি কি হয়ে যাবেন, জাহান্নামে যাবেন। কারণ আপনি দেখবেন আমাদের অনেক সময় মন চাচ্ছে যে টিভিতে খেলাধুলা হচ্ছে, একটু দেখি, মনোযোগ সহকারে দেখি, অমুক তুমি হচ্ছে দেখি, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকি, এই সমস্ত কাজ করতে গিয়ে আমরা আমাদের আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করে ফেলি। সালাতের টাইম হয়ে যায়, সালাত শেষ হয়ে যায়, বা সালাত পড়িয়ে না, ভালো কাজ আর করতে পারি না। এই প্রবৃত্তিকে প্রাধান্য দিতে গিয়ে আমরা যে সমস্ত কাজ করে ফেলি, এর বদৌলতে আমাদের পরিণাম হয়ে যায় জাহান্নাম। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, এবং জান্নাতকে ঘিরে ধরা হয়েছে কষ্টদায়ক জিনিসের মাধ্যমে। আপনি সালাত আদায় করবেন, অনেক কষ্ট আছে, ফজরের সালাত
এই যে কঠিন বিভোর ঘুমে রয়েছেন আপনি, এই ঘুম ত্যাগ করে ফজর সালাত করবেন বা যে কোনো আমল করবেন, যে কোনো ইবাদত করবেন, শয়তান আপনাকে করতে দেবে না। শয়তানকে করতে দেবে না। এই ভালো কাজগুলো করতে গিয়ে আপনার অনেক কষ্ট মনে হবে যে নফল সিয়াম পালন করবো, দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে হবে, দান সদকা করবো, 500 টাকা দান করবো, আমার অনেক লস হয়ে গেল, অনেক ক্ষতি হয়ে গেল। এই যে দেখেন, আপনি যদি দান করেন, প্রবৃত্তির উপর প্রাধান্য দিয়ে আপনি দান করেন, তাহলে আপনি জান্নাত পাওয়ার পর আপনার জন্য কি হয়ে গেল? সহজ হয়ে গেল। জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিসের মাধ্যমে। কষ্ট করতে হবে, কষ্টকে সহ্য করতে হবে, তবে আপনি আমি জান্নাত পেতে পারি। এই যে দুনিয়াতে যে সমস্ত আমাদের মুসলিম যুবক ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা তারা আল্লাহর একটি বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিধান, দাড়ি, এই দাড়ি আমরা অনেকে কেটে ফেলি, একদম ক্লিন সেভ করি। দাড়ি রাখা অবশ্যই একটু হলেও কষ্ট হয়েছে, একটু হলেও কি কষ্ট হয়েছে। আপনার মনে হয় যে দাড়ি রাখলে অনেকে আমাকে চাচা বলবে, অনেকে আমাকে দাদা বলবে, এই সব কষ্টকে ত্যাগ করে, এই সব কষ্টকে একদম বিলীন করে আপনি যখন আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে দাড়ি রাখবেন, রাসূলের এই ওয়াজিব কাজ থেকে পালন করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আপনার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই জান্নাতকে ঘিরে রাখা হয়েছে অনেক কষ্টদায়ক কাজ, এই কষ্টদায়ক কাজ পার হয়ে আপনাকে জান্নাত ক্রয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই আমল করতে গিয়ে পরিশ্রম করতেই হবে, একটু কষ্ট স্বীকার করতেই হবে। কষ্ট স্বীকার করা ছাড়া আপনি জান্নাত পেতে পারেন না। কিছু কিছু ভাইকে আমরা বলে, ভাই আমি নামাজ পড়েন না কেন? বলে যে কাজের ব্যস্ততা, নামাজের কোনো সুযোগ নাই, যে হারা ভাঙ্গা মাঠে পরিশ্রম করি, নামাজের কোনো সুযোগ নাই। তো আপনি কষ্ট না করলে কি জান্নাত পাবেন? আপনি যেমন দুনিয়াতে কষ্ট করার মাধ্যমে, মাঠে ঘাটে কষ্ট করার মাধ্যমে একদম দিন শেষে আপনি পারিশ্রমিক পান, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে আপনাকে পারিশ্রমিক জান্নাত অর্জন করতে হবে, এছাড়া জান্নাত পাওয়া অসম্ভব। আপনাকে আমাকে অবশ্যই ইবাদত করতে গিয়ে কষ্ট পরিশ্রম করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কষ্ট স্বীকার করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সকলে জানি, একটু আগেও বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী, সকল সাহাবী কি জান্নাতি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতে গিয়ে, তারপরেও ইবাদত করতে গিয়ে কত যে পরিশ্রম করেছেন, কত যে কষ্ট করেছেন, তার নমুনার একটা হাদিস উপস্থাপন না করলেই নয়। আর আবি আব্দুল্লাহ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমি রাসূলের সাথে রাতের নফল সালাত, সালাতুল লাইল, তাহাজ্জুদ রাসূলের সঙ্গে আমি আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাফতাহাল বাকারা, সালাত পড়তে গিয়ে সূরা ফাতিহা শেষ করলেন, সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শুরু করলেন। ফাকুলতু, আমি হুযায়ফা, আমি মনে মনে ভাবলাম, ইয়ারকাউ ইনদাল মিয়াতি, হয়তোবা আল্লাহ রাসূল সূরা বাকারার 100 আয়াত পাঠ করে রুকুতে চলে যাবেন, এটা আমি মনে মনে ভাবলাম, জানান্তু, ধারণা করলাম। সুম্মা মাজা জিনা, যখন দেখলাম 100 আয়াত হয়ে গেল, রাসূল কন্টিনিউ করলেন, তার সালাতের কিরাআত কন্টিনিউ করলেন, পড়তে থাকলেন। ফাকুলতু, তখন ভাবলাম, ইসাল্লি বিহা ফি রাকাতিন, হয়তোবা আল্লাহ রাসূল প্রথম রাকাতে সূরা বাকারা শেষ করবেন, তারপরে মনে কি করবেন, রুকুতে যাবেন। আমাজা, দেখলাম সূরা বাকারাও কি শেষ করলো, সূরা বাকারা শেষ করলেন। সুম্মা ইফতাতা সূরাতান নিসা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করলেন। এখানে একটা পয়েন্ট বলি আপনাকে, সূরা বাকারার পর কিন্তু সূরা আছে সূরা ইমরান, কিন্তু সূরা ইমরানকে দিন দিয়ে আল্লাহ রাসূল সূরা নিসা শুরু করলেন। এই হাদিস থেকে প্রমাণ করেছেন উলামায়ে কেরাম, যদি সূরা পড়তে গিয়ে তারতিবের ব্যাঘাত ঘটে, একটা আরেকটা আগে পরে কোনো সমস্যা হবে না, যেমনটা আল্লাহ রাসূল করেছেন। সূরা বাকারা আবার ইমরান পড়ার কথা না পড়ে তিনি সূরা নিসা কি করেছেন, পাঠ করেছেন। আর আমাদের সমাজে একটু এদিক হয়ে গেলে, কেন আগেরটা পরে বললেন, পরেরটা আগে বললেন, হে ভুল করে ফেলেছেন, অমুক করে ফেলেছেন, জি না, এমনটা বলা যাবে না। এটা জ্ঞানের অভাবের কারণে আমরা কি করে থাকি, অনেক সময় বলে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শেষ, লং টাইম নিয়ে বললেন, 286টা আয়াত, লং টাইম নিয়ে সূরা বাকারা শেষ করলেন। এরপর সূরা নিসা আল্লাহ রাসূল শুরু করলেন। ফাকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শেষ করে বললেন, সুবহানাল্লাহ। সুম্মা ইফতাতা আলা ইমরান, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরান শুরু করলেন। ফাকারা, সূরা আল ইমরান আল্লাহ কি করলেন, শেষ করলেন।
এমনটা নয় যে আল্লাহ রাসূল খুব দ্রুত কি করেছেন এমনটা নয়, ধীরে ধীরে রাসূলুল্লাহ কিরাত পাঠ করেছেন। তাহলে কত লং টাইম নিয়ে রাসূল কিয়াম করেছেন? কেন এত লং টাইম নিয়ে কিয়াম করা প্রয়োজন? তার তো কোনো গুনাহ নাই, এত বেশি ইবাদত করা প্রয়োজন নাই, কেন করলেন? বোঝা যাচ্ছে ইবাদত করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করে ইবাদত করতে হবে। যত পরিশ্রম আপনি দুনিয়াতে করতে পারবেন তত আরামে আপনি আখিরাতে থাকতে পারবেন। যত পরিশ্রম দুনিয়াতে করতে পারবেন, আমল করতে পারবেন, পরিশ্রম করে, চেষ্টা করে, মুজাহাদা করে, প্রচেষ্টা করে, তত আরামে থাকবেন কাল কিয়ামতের ময়দানে। দুনিয়াতে থাকতে গেলে আপনার একটু কষ্ট হবে, হালাল পথে থাকতে গেলে কষ্ট আছে। হারাম পথ খুব সহজে হারাম পথে পা বাড়া যায়, কিন্তু হালাল পথে টিকে থাকা খুব কষ্টকর। তারাই পারে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, তারাই পারে যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন। তাই আমরা হালাল পথে টিকে থাকার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান, বাকারা, একদম নিসা, এগুলো সবগুলো পাঠ করলেন। শুধু কি তাই, দেখেন সালাতের রাকাত কেমন লং হয়েছে দেখেন। ইদা মাররা বি আয়াতিন ফিহা তাসবিহুন, আল্লাহ রাসূল আয়াত পাঠ করতে করতে যখন তাসবির আয়াত আসতো, আল্লাহর পবিত্রতা ঘোষণা আয়াত আসতো, রাসূল মনে মনে সুবহানাল্লাহ পাঠ করতেন। ইদা মাররা বি সুআলিন, যখন আয়াত পাঠ করতে করতে আল্লাহর কাছে চাওয়ার আয়াত আসতো, যে কোনো কিছু চাইতে হবে, জান্নাত বা অমুক চাইতে হবে, তখন আল্লাহ রাসূল মনে মনে আল্লাহর কাছে কি করতেন? চাইতেন। ওয়াইদা মাররা বি তাআউযিন তাআওয়াদা, যখন আয়াত পাঠ করতে 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 জাহান্নাম থেকে পানা চাইতে হয় এমন আয়াত আসতো, রাসূল সেখানে জাহান্নাম থেকে কি করতেন? পানা চাইতেন। এত কিছু করতেন, তার সালাতের রাকাতটাকে লম্বা হতো না, আরো বেশি কি হতো? লম্বা হতো। যাই হোক, অত্র হাদিসটি প্রমাণ করে, হাদিসটি বড় হাদিস, অত্র হাদিসটি প্রমাণ করে যে ইবাদত করতে গিয়ে পরিশ্রম করতে হয়। দুনিয়াতে যে যেমন ভাবে পরিশ্রম করতে পারবো, আখিরাতে আমরা সুন্দর ভাবে কি থাকতে পারবো। আমরা সকলে জানি যে জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ, খুবই কঠিন, আর জান্নাতের আরাম অনেক আরামদায়ক। এই দুনিয়াতে আমরা যত কষ্ট করতেছি, দুনিয়াতে আমরা এই যে সংসার চালাইতে গিয়ে, লেখাপড়া করতে গিয়ে, কাজ কাম করতে গিয়ে এত পরিশ্রম করতেছি, এত কষ্ট, এত বিপদ, এত আপদের সম্মুখীন আমরা হচ্ছি, যখন সেই আমরা জান্নাতে পাটা শুধু ফেলবো, তখন মনে হবে কোনো কষ্ট আমরা দুনিয়াতে করি নাই। সুবহানাল্লাহ, দুনিয়াতে কোনো কষ্ট আমরা কি করি নাই। তো আমরা কি এইরকম অবস্থায় পৌঁছাইতে চাই না? অবশ্যই চাই। তাহলে আপনাকে আমাকে অবশ্যই দুনিয়াতে পরিশ্রম করতে হবে, ইবাদত করতে হবে, আমল করতে হবে। কারণ আমরা সকলে জানি রাসূলুল্লাহ বলেছেন, মান বাদসা বিহি আমালুহু লা ইউসরি বিহি নাসাবুহু, যার আমল যাকে পিছিয়ে রেখেছে, তার বংশ মর্যাদা, সম্মান, প্রতিপত্তি তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে আমাকে আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। অত্র হাদিসটি প্রমাণ করে ফাদলু তাকবিল সালাতুল লাইল, রাতের সালাত লং হওয়া উচিত, লম্বা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে মুমিনদের কথা উল্লেখ করেছেন, বলেছেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুন ওয়াল লাযিনা লা ইয়া'লামুন। আল্লাহ বলেছেন আম্মান হুয়া কানিতুন, যে ব্যক্তি সারা রাত্রি ধরে সিজদায় থাকে, কিয়ামে থাকে, ইয়াহদারুল আখিরাতা, আখিরাতকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, এবং তার রবের রহমতের কামনা করে। আখিরাতকে ভয় করে, রবের রহমতের কামনা করে। একটা পয়েন্ট বলে রাখি আপনাকে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে ভয় এবং আশার মাঝামাঝি। ঈমান হচ্ছে ভয় এবং আশা এর মাঝামাঝি। জাহান্নামের ভয় থাকতে হবে, জান্নাতের আশা থাকতে হবে, এর মাঝে কি ঈমান। জাহান্নামের ভয় করে ভালো কাজ করবেন, জান্নাতের আশা করে আপনাকে ভালো কাজ করতে হবে। জাহান্নামের ভয় করে খারাপ কাজ ত্যাগ করতে হবে, জান্নাতের আশা আপনাকে ভালো কাজ করতে হবে। এটাই হচ্ছে কি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সারা রাত্রি ঘরে সালাত আদায় করে, কিয়াম করে, সিজদা করে, রুকু করে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান যে সালাত আদায় করে না? কখনো সমান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন, এ নবী আপনি বলে দিন, যারা জানে, যারা জ্ঞানী, এবং যারা জানে না, যারা মূর্খ, তারা কি সমান হতে পারে? কখনোই নয়। যারা জানে তাদের মর্যাদা অনেক বেশি, যারা জ্ঞানী তাদের মর্যাদা অনেক বেশি, আর যারা জানে না তাদের মর্যাদা তেমনটা নেই। নিজের মর্যাদা যারা ইলম অর্জন করেছে, আল্লাহ বলেছেন ইয়ারফাইল্লাহু দারাজাতাহু, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা ইলম অর্জন করব। ইলম অর্জন করা
শিক্ষা গ্রহণ করা এটাও কষ্টের পথ, এটাও একটি ইবাদত। তলাবুল ইলম, ইলম অর্জন করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটাও একটি ইবাদত, এটা বড় একটা ইবাদত। কেমন ইবাদত? আপনি নফল সালাত আদায় করতেছেন, নফল সালাত আদায় করলে আপনি একাই সওয়াব পাবেন। পাশাপাশি আপনি যদি ইলম অর্জন করেন, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করেন, অর্জন করার পর মানুষকে দাওয়াত দেন সেই পথে, তাহলে যতজন লোক আপনার দাওয়াতে আকৃষ্ট হয়ে আমল করবে ঠিক সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জনের পথ অনেক গুরুত্বপূর্ণ পথ, এই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ইলম অর্জন করতে হয়। আপনি আমি এখন ভাবতেছি হুজুর যেগুলো ওয়াজ করতেছে সব জানি আমরা, মানি কই? তো মানি কই আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, তুমি মানুষকে স্মরণ করিয়ে দাও, মানুষকে জানিয়ে দাও। মানুষ বুড়া প্রকৃতির মানুষ ভুলে যায় একটু পর পর, মানুষকে একটু স্মরণ করিয়ে দাও, এই স্মরণটা মুমিনদেরকে উপকার প্রদান করে। তাই আসুন ভাইয়েরা, আমরা আল্লাহর যে সমস্ত ইবাদত রয়েছে, আমল রয়েছে, এগুলো আমরা যত্ন সহকারে পরিশ্রম সহকারে আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো জানিয়েছেন যে আমরা তো মারা যাব, কেউ বেঁচে থাকবো না। ওই যে স্কুল এন্ড কলেজ উত্তরার সেই স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা কেউ জানতে না যে তারা মারা যাবে। কেউ জানতে মারা যাবে? তারা সেই দিন ক্লাসও করেছে সুন্দর হবে, অনেক ছোট ছোট বাচ্চারা ব্যাগটা গোছাচ্ছে যে তারা একটু করে কি তাদের গার্জিয়ান এসে নিয়ে যাবে। সেই মুহূর্তেই কঠিন দুর্ঘটনা, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে, তার পরনে কোনো কাপড় নাই, তার শরীরের সমস্ত চামড়া ঝলসিয়ে যাচ্ছে। কঠিন একটা অবস্থা। একটু ভাবুন তো, এই অবস্থা যদি আমাদের সন্তানের উপর হতো, এই অবস্থা যদি আমাদের উপর হতো কেমন হতো? অথচ আমরা এখনো বেখেয়াল রয়েছি, এখনো আমরা গাফেল রয়েছি, এখনো আমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত রয়েছি, এখনো আমরা আখিরাতকে নিয়ে কোনো প্রস্তুতি নিচ্ছি না। আমাদেরকে যে চিরকাল থাকতে হবে সেই পরকালে, সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমরা দুনিয়াতে এমন ভাবে চলছি, এমন ভাবে ব্যবসা বাণিজ্য করছি, এমন ভাবে খেলতে বাসায় একদম লিপ্ত রয়েছি, মনে হয় আমি আর মরবো না, সারা জীবন দুনিয়াতে টিকে থাকবো। দিন আপনাকে আমাকে মরতে হবে। আপনি আমি যে মরবো, মরার পর কোন কাজটা আপনার উপকার প্রদান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াদুল মাইয়িতা সালাসাতুন। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সেই মৃত ব্যক্তির সাথে সাথে তিনটি জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার পরিবার বর্গের লোকেরা যায়, তার টাকা পয়সার বিধান সেখানে যায়, ওয়া আমালুহু, তার আমলটাও সেখানে যায়, কবর পর্যন্ত যায়। ফায়ারজি ইসনানে, দুটি জিনিস সেখান থেকে ফিরে আসে, ওয়ায়াবকা মাহু ওয়াহিদুন, তার সাথে একটা জিনিস থেকে যায়। তার পরিবারের লোকরা দাফন কাফন হয়ে গেলে সেখান থেকে চলে আসে। তার যতই প্রিয় লোক হোক না কেন, যতই প্রিয়তমা হোক না কেন কবরে শায়িত, যতই তার প্রিয় বাবা হোক না কেন, যতই তার প্রিয় মা হোক না কেন, কবর দেওয়ার পর সে আর সেখানে থাকে না, একটু পরে সে সেখান থেকে চলে আসে এবং তার টাকা পয়সার বিধানও সেখান থেকে চলে আসে। আমালু, কবরে থেকে যায় শুধু আমলটা। এই যে কত সুন্দর দুনিয়া, আমরা নিরাপদে আল্লাহর অসংখ্য অনুগ্রহে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, আল্লাহর নিয়ামতে ভরপুরের মধ্যে আমরা রয়েছি। আমল করার যে এখন সুযোগ আছে, এই আমল করার সুযোগ থাকা সত্ত্বেও যে আমরা আমল করতেছি না, আল্লাহর ইবাদত করতেছি না, অথচ সেই আমলটাই কাল কিয়ামতে কবরে উপকার দান করবে। তখন আমরা কি করব? তাই তো আল্লাহ বলেছেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানব জাতি, তোমরা একটু চিন্তা করো তো, একটু খেয়াল করো কি আমল তুমি পেশ করেছো আল্লাহর জন্য, আখিরাতের জন্য। কতটুকু আমল আছে, কোন আমলের বিনিময়ে আল্লাহকে বলতে পারবে যে আমি জান্নাতি হব, আমাকে মাফ করেন? কি আমল আমাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দুনিয়ার মানুষেরা, পৃথিবীর বর্তমান মানুষেরা এতটাই অজ্ঞ যে, এতটাই দুনিয়া প্রেমী যে, এতটাই দুনিয়াকে প্রাধান্য দেয় যে, 5 ওয়াক্ত যে সালাত আদায় করতে হয় এটা জানার পরেও মানে না। স্পষ্ট এটা জানার পরে তারা মানতে চায় না, মানে না, দুনিয়াকে নিয়েই ব্যস্ত। অথচ আমরা সকলে জানি, নামাজ পড়েন তো আপনি মুসলিম নাম রাখতে বললেন, আপনার নামটা মুসলিম হলো। নামাজ পড়েন তো আপনার নামটা মুসলিম থাকলো, আপনি নামাজ পড়েন না তো আপনি মুসলিম হলেন না, আপনি কাফের হয়ে গেলেন, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি হিন্দু হয়ে গেলেন, আপনার নাম ওই মালাউনদের খাতায় চলে গেল। তো তারপরেও আমরা যে ইবাদতটা করার মাধ্যমে আমি মুসলিম এটা টিকে থাকবে, এই দাবি, এই নামাজটুকু আমরা কি করতে চাই না।
অথচ নামাজ পড়ার পরেও যে আমরা কত গুনাহের কাজে লিপ্ত, নামাজ পড়ার পরেও যে আমরা কত পাপাচারে লিপ্ত, কত বান্দার হক নষ্ট করতেছি, কত আল্লাহর হক নষ্ট করতেছি, কত গুনাহের সঙ্গে আমরা লিপ্ত। আমরা মনে করতেছি জান্নাত ক্রয় করে ফেলেছি। জি না ভাই, আপনাকে আমাকে অবশ্যই এই দুনিয়াকে কাজে লাগাতে হবে। যতক্ষণ আপনার দেহে শ্বাস আছে ততক্ষণ আপনার এই দেহের মূল্য আছে, যতক্ষণ দেহে শ্বাস আছে ততক্ষণ মূল্য আছে। দুনিয়া আপনার সেই দেরি থেকে শ্বাসটা চলে যাক, আপনার নাম পাওয়ার কেউ নেবে না। আপনি যত কোটিপতি হন না কেন, যত সম্ভ্রান্ত পরিবারের লোক হন না কেন, যত বড় আলেম হন না কেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটাও আর কেউ নেবে না। যখন আপনি মারা যাবেন না, মানুষ বলবে যে লাশটার একটু হাতটা ঠিক করে দাও তো, ওই লাশটার পাটা একটু বাঁকা হয়েছে ঠিক করে দাও তো, আপনার নামটাও আর নেবে না। এই দুনিয়ার জন্য কি আমরা কি করতেছি? এই দুনিয়াকে মূল্য দিতে গিয়ে আমরা একদম আখিরাতকে হারাইতে বসেছি। তাই প্রিয় ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, মা বোনেরা, আমরা এই দুনিয়ার সে আখিরাতকে প্রাধান্য দিতে চাই। আমরা যারা মুসলিম যুবক রয়েছি অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করব, অবশ্যই সিয়াম পালন করব, অবশ্যই যাকাত ফরজ হলে যাকাত প্রদান করব, হজ ফরজ হলে দ্রুত হজ সম্পাদন করব। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের উপর সার্বক্ষণিক পর্দা করা ফরজ, আপনাদের উপর সার্বক্ষণিক পর্দা করা ফরজ। কোন পর পুরুষ আপনাকে দেখতে পারে না, দেখলে গুনাহ হবে, এটা আপনি স্পষ্ট জেনে রাখেন। যদি মাথার বুঝ ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, ব্রেন স্বচ্ছ থাকে, আপনি আপনার ফরজ ইবাদতকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। পর্দা করা ফরজ, এটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। খুবই গুরুত্বপূর্ণ একটা ফরজ আছে এই পর্দার বিধান। মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি অনুরোধ করবো আপনারা আপনাদের পর্দাকে রক্ষা করুন। আপনাদের পর্দার মধ্যে রয়েছে আপনাদের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে কাজটি আপনাকে কাল কিয়ামতের ময়দানে কবরে উপকার দান করবে সেটা হচ্ছে আমল। এই আমল কিন্তু সহজে হয় না, কষ্ট ছাড়া হয় না। এই আমল করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, আর সেটাই কিন্তু আমার বিষয় যে পরিশ্রম করে আপনাকে আমল করতে হবে। শয়তান সব সময় চায় আমাদেরকে মিসগাইড করতে, আমাদেরকে বিপদগামী করতে সব সময় চায়, কিন্তু শয়তানের পথে আমরা কখনো চলবো না। শয়তানকে যে করে হোক আপনাকে আমাকে পরাজিত করতেই হবে। অবশ্যই আল্লাহর পথ যেন জয়ী হয় সেই পথে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে স্পষ্ট বলেছেন, আনী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله। আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতের কথা বলা হচ্ছে, এই জান্নাত তোমাদের অধিক নিকটেই রয়েছে। তোমাদের একটা জুতার মধ্যে দুইটা ফিতা থাকে, দুইটি জুতার ফিতা থাকে। একটা জুতার ফিতা আর একটা জুতার ফিতা কতটুকু দূরত্বে থাকে? তো জান্নাত এর চেয়ে কাছে রয়েছে, জান্নাত এর চেয়ে কাছে রয়েছে। তো কি করতে হবে? যে সমস্ত কাজ করলে আল্লাহর কাছাকাছি থাকা যায়, যে সমস্ত ইবাদত করলে জান্নাতের নিকটবর্তী হওয়া যায়, সেই কাজগুলো আপনাকে করতে হবে। ঠিক এ কথা আল্লাহ রাসূল আরো বলেছেন, ঠিক এরকম ভাবে ওয়ান্নারু মিসলা যালিক, জাহান্নামও রয়েছে তোমাদের জুতার ফিতার মতোই অধিক কাছাকাছি। অর্থাৎ আমরা যদি খারাপ কাজ করি, অপাচারমূলক কাজ করি, অবাধ্যমূলক কাজ করি, কতই না অবাধ্যমূলক আমরা কাজ করতেছি, শিরক করতেছি, আমরা বিদআত করতেছি, আমরা চগলখড়ি করতেছি, আমরা হারাম খাচ্ছি, আমরা মানুষকে ঠকাচ্ছি, আমরা নানান ধরনের হারাম কাজের সঙ্গে আমরা কি জড়িত রয়েছি। অবশ্যই এই কাজগুলো বর্জন করতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ, ভালো কাজ পরিশ্রম সহকারে, চেষ্টা সহকারে আপনাকে আমাকে করে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহর পথে, দ্বীনের পথে থাকার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। কারণ বলা হয়েছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং এই শয়তান থেকে সবসময় আপনাকে আমাকে পানা চেতে হবে। বিশেষ করে আপনাকে আমাকে বলতে হবে এই দোয়াটি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটি সকলের প্রায় মুখস্থ রয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই অন্তরে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার পথে বিচল রাখুন। আমাদের অন্তর খালি 1 মিনিট ভালো কাজ করি, 5 মিনিট ভালো কাজ করি, 1 ঘন্টা খারাপ কাজে লিপ্ত থাকি, 2 মিনিট জিকির করি তো 2 ঘন্টা আবার কি গিবত করি। আমাদের হৃদয় এইরকম, আমাদের মন এইরকম। সুতরাং আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। দ্বীনের প্রতি, আমার দ্বীনের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিশ্রম সহকারে ইবাদত করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।